আসসালামাইকুম ভিউয়ার্স, ফাইনালি অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা ইতিমধ্যে ইউটিউব জগতে ভাইরাল হয়ে গেছে, আর আপনারা তো জানেনই ডোগি কয়েনটা লিস্টিং হয়ে গেছে। যে ডোগি কয়েনটা এটা কিন্তু ফাইনালি লিস্টিং হয়ে গেছে। তো এটা কিন্তু এক্সচেঞ্জের সাথে অ্যাড করতে হবে। তো কেমনে এক্সচেঞ্জারে অ্যাড করবেন এই নিয়ে আমি অলরেডি অনেকগুলো কমেন্ট পাইছি। তো এটা এক্সচেঞ্জারে অ্যাড করতে চাইলে আপনার ফার্স্টে এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট দেখেন উপরে লেখা আছে এক্সচেঞ্জার ওই এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক দিবেন। এই যে আমি দেখাই, মার্ক করে দেখাই দিই। এই যে এই এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করে তারপর হচ্ছে এই যে নিচে দেখেন কনফার্ম, এই যে দেখা যাচ্ছে না হয়তো, এই যে কনফার্ম, ওটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনাদের কিন্তু ওই জায়গায় সব কিছুই দেওয়া আছে। যে বিনান্স দেওয়া আছে, ওটিএক্স দেওয়া আছে, বাইবিট দেওয়া আছে, বিটগেট দেওয়া আছে, get.io দেওয়া আছে। তো ফাইনালি আপনারা যদি বিনান্সে এটা উইথড্র নিতে চান বিনান্সে, তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন 20,000 ডগি কয়েন লাগবে। ওটিএক্সে আপনি একটা হলেও নিতে পারবেন, বাইবিটে একটা হলেও নিতে পারবেন, বিটগেটেও একটা হলেও নিতে পারবেন, get.ioতেও আপনি একটা হলেও নিতে পারবেন। তো ফাইনালি আপনাদেরকে আমি বিটগেটে নিয়ে দেখাবো, যেহেতু আমার টোকেন সংখ্যা কম। তো আমি বিটগেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে সেন্ড এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে আপনারা এই যে সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো ওই জায়গায় আপনাদের চাচ্ছে হচ্ছে বিটগেটের ইউআইডি, তারপর হচ্ছে ডগির ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো। তো এগুলো আপনারা কোথা থেকে আনবেন? তো এগুলো আনার জন্য আপনার চলে যেতে হবে আপনার বিটগেট অ্যাকাউন্টে। তো আপনারা কীভাবে বিটগেট অ্যাকাউন্ট করবেন এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা সার্চ করে বিটগেট অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমি আমার বিটগেটে চলে যাচ্ছি। তো আপনার বিটগেট অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি করে নিতে হবে। অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করে নেবেন। তারপর আপনি ফাইনালি যে এই জায়গায় ক্লিক করে দিবেন। মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা একটা ক্লিক করবেন। ফাইনালি এই জায়গাটায় ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। করার পরে আপনারা ফাইনালি এখান থেকে আপনারা টোকেনটা কীভাবে বের করবেন? টোকেনটা বের করার জন্য আপনারা এই যে ডিপোজিট নামে যে একটা অপশন আছে, ডিপোজিট, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আছে ডিপোজিট অ্যান্ড ক্রিপ্টো, এই যে অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে আসবে। তো এই যে উপরে সার্চ বার, এই যে এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ডগি। তো আমি সার্চ বারে লিখছি ডগস লিখতে হবে। তো আমি সার্চ বারে লিখতেছি DOGS, ডগস লেখার পরে আপনারা এটা কনফার্ম করে দেবেন। তারপর দেখেন এই যে ফাইনালি নিচে চলে আসছে ডগস কয়েনটা, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ডগস কয়েনে ক্লিক করে দেওয়ার পরে সামান্য একটু সময় লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পরে চলে আসবে। আমার নেটওয়ার্ক সমস্যা, ঠিক এমন ইন্টারফেস শো করবে। এমন ইন্টারফেস শো করার পরে আপনারা ঠিক এই যে ক্রস বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্রস বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে এমন ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আপনারা এই যে উপরে ডগির উপরে যে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সরি ভুল বলে হয়েছি, আচ্ছা যাই হোক, আপনারা এটা মিলিয়ে নিন। এই যে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে যে ডিপোজিট টু ট্রন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। ওটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সিম্পলি এরকম চলে আসবে। তারপরে এই যে ওকে বাটন, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে কিন্তু চলে আসছে। তো এই যে এই জায়গায় দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ওই যে এই জায়গায় এই যে দেখেন ডিপোজিট অ্যাড্রেস, তো এটা এই জায়গায় কপি করবেন। আর এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের মেমো। এই যে দেখেন মেমো, এটা হচ্ছে মেমো, আর এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো আপনারা এখান থেকে ফাইনালি মেমোটা কপি করবেন, ঠিক আছে? তো আপনাদের মেমোটা কপি করার জন্য ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন। তো ডিপোজিট অ্যাড্রেস কপি করার জন্য আপনারা ফাইনালি এই জায়গায় কপি বাটনে ক্লিক করবেন। আবার দেখাই দিচ্ছি কপি বাটনটা, এই যে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তো আমি কপি করে নিলাম। কপি করে আবার স্ক্রল ডাউন করে আপনি চলে যাবেন আপনার
টেলিগ্রামে আসার পরে এই যে মধ্যস্তরে দেখছেন ডিপোজিট অ্যাড্রেস, তো এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দেবেন, পেস্ট করে সেন্ড করে দেবেন। তারপর চাচ্ছে মেমো, তো আপনি আবার চলে যাবেন বাইবিটে। বাইবিটে আসার পরে তারপর এই যে দেখেন মেমো, এই মেমোটাই যে জায়গায় ক্লিক দিয়ে কপি করবেন। কপি করে আবার স্ক্রল ডাউন করে আবার চলে আসবেন আপনার টেলিগ্রামে। আসার পরে এই জায়গায় মেমোটা কপি পেস্ট করে দেবেন। তারপরে এখানে আপনার চাচ্ছে বাইবিট ইউআইডি, মানে আপনার বাইবিট ইউআইডিটা। তো বাইবিট ইউআইডি দেওয়ার জন্য আপনি আবার চলে যাবেন বাইবিটে। বাইবিটে আসার পরে এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন এটা ক্লিক করে দিবেন। তীর চিহ্ন এটা ক্লিক করে দিবেন, আপনার ফাইনালি আবার আগের জায়গায় ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পরে আবার আপনি ফাইনালি হোম যে বাটনটা আছে, এই হোম বাটনে এটা ক্লিক করে দিবেন। হোম বাটনটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এই যে মানুষের মতো আইকনের একটা ফেস, ওইটার মধ্যে এটা ক্লিক করে দেবেন। তো এটাই ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এই যে এটা আপনাদের ইউআইডি, আমি মার্ক করে দিচ্ছি। এই যে অ্যাকাউন্ট ইউআইডি, সরি, এটা আপনার অ্যাকাউন্ট ইউআইডি। এই যে এটা শিট, একটা দিচ্ছে আরেকটা যাচ্ছে। আচ্ছা, সবাই আমার দৃষ্টিতে দেখবেন, এই যে এটা আপনার ইউআইডি। তো এটা আপনি কীভাবে কপি করবেন? তো এটা কপি করার জন্য আপনাকে ফাইনালি এই যে কপি নামের বাটনটা আছে, এই যে কপি বাটনটা, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি কপি বাটনে একটা ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড সিম্পলি কপি হয়ে গেছে। তারপর আবার আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আপনি এই বাইবিট ইউআইডি ওইটার উপরে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার এখানে সিম্পলি এই সেন্ড নামক যে বাটনটা এটা চলে আসবে, সেন্ড নামে বাটনটা চলে আসবে। তো কোনো ভুল করা যাবে না, সবাই বুঝে শুনে দিবেন। তো সেন্ড নামের যে বাটনটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশনটা বলতে আপনি যে বাইবিট অ্যাকাউন্টটা যে এখানে অ্যাড করেছেন, ওই বাইবিট অ্যাকাউন্টের ইউআইডিটা দেখাচ্ছে এবং আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দেখাচ্ছে, আপনার মেমোটা দেখাচ্ছে। তারপর আপনার এটা কি কেওয়াইসি, অনলি কেওয়াইসি করান, আরও কিছু করা আছে। তো আমারটা অনলি কেওয়াইসি করা, তাই দেখাচ্ছে এরকমই। তো আপনারা সিম্পলি এটা একটা স্ক্রিনশট নিয়ে ওটার সাথে মিলাইতেও পারেন, না মিলাইলেও চলে। আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম আর কি, না নিলেও চলে, সমস্যা নাই। তারপরে এই যে নিচে দেখছেন আই এম কনফার্ম, এই যে আমি আবার মার্ক করে দিচ্ছি আই কনফার্ম। এটার উপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলি। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন হয়ে গেছে ডিপোজিট ইন প্রসেসিং, মানে ডিপোজিট ইন প্রসেসিং। তারা কত তারিখ পর্যন্ত টাইম নিছে ওটা আমি আপনাদেরকে একটু মার্ক করি। এই যে দেখেন ডিপোজিট ইন প্রসেসিং, এই যে ডিপোজিট ইন প্রসেসিং, আর নিচে দেওয়া আছে নট বি, ওরা মানে লিস্টিং অন আগস্ট পর্যন্ত, মানে আগস্টের 23 তারিখে ওরা লিস্টিং করবে, ওই দিন আপনার ওটা আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। তো ওই দিন আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। তা আপনি এই জায়গায় একটা সিম্পলি ক্লিক করে দিতে পারেন, এই জায়গায় একটা ক্লিক করে দেন, কমপ্লিট আপনার এক্সচেঞ্জার ওয়ালেট। দেখেন আপনার যে বাইবিটটা অ্যাড করলেন, এটা একটা প্রমাণস্বরূপ আছে না? তো এই যে এটা প্রমাণ। এই যে দেখেন বাইবিটটা আপনার অ্যাড হয়ে গেছে, বাইবিট দেখাচ্ছে, তার মানে আপনার বাইবিটটা অ্যাড হয়ে গেছে। তো আমি আমার পক্ষ থেকে সকলকে রিকমেন্ড করব যে সকলেই বাইবিটটা অ্যাড করে রাখবেন। কারণ একটা টোকেন লিস্টিং হওয়ার পরে বাইবিট আর বিটগেট, এই দুইটার মধ্যে টোকেনের মানে ভ্যালুটা একটু বেশি থাকে। বিনান্সে যদিও কম থাকে, বিনান্স একটা ভালো এবং বিশ্বের মধ্যে বিশ্বস্ত একটা এক্সচেঞ্জার হওয়া সত্ত্বেও বিনান্সে দেখা যাচ্ছে যে টোকেনের ভ্যালুটা কম থাকে, এই জায়গায় টোকেনের ভ্যালুটা বেশি থাকে। আবার অনেকে চিন্তা করতেছেন যে আমার টোকেন কম দিকে হয়তো বলছি, এমন কিছু না ভাই। নিয়েন, বিনান্সে একই প্রসেস, যে কোনো এক্সচেঞ্জারে নেবেন, সব এক্সচেঞ্জারের প্রসেসই এক, সব এক্সচেঞ্জারের প্রসেসই এক, সকলেই সব এক্সচেঞ্জারে নিয়ে নিতে পারবেন। তো যত দ্রুত সম্ভব এক্সচেঞ্জ